আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন। আজকে খুবই সহজ ক্লাস, ইনশাল্লাহ ক্লাসটা যদি মনোযোগ সহকারে করেন খুব সহজ করে শিখবো। জিনিসগুলো সহজ না, কিন্তু শিখবো আমরা খুব সহজ করে। আচ্ছা, অল ক্লিয়ার হলে আমি পড়ানো শুরু করি। আমি পড়াবো প্রথমে টাইপ 6 থেকে। সবাই মনোযোগ সহকারে একটু বিষয়টা দেখেন, একদম সোজা জিনিস যদি মনোযোগ দিয়ে ধরতে পারেন। আচ্ছা, টাইপ 6 এর প্রথমে পড়ানো হবে কেস 1। টাইপ 6 পড়াবো হচ্ছে কেস 1। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা কেস 1 শিখবো যে সূত্রটা দিয়ে, সেটার নাম হচ্ছে কেস 1 সমান সমান কেস 2। ইতিমধ্যে যারা আমার কাছে হচ্ছে মানসিক দক্ষতার ঐকিক নিয়ম পড়ছেন তাদের কাছে এটা খুব পরিচিত সূত্র। আর যারা ম্যাথের স্টুডেন্ট তারা একটু সূত্রটা প্রথমে বোঝেন। কেস 1 সমান সমান কেস 2, এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? একটা ম্যাথে যদি দুইটা ঘটনা থাকে, প্রথম ঘটনাটা হবে কি কেস 1 আর দ্বিতীয় ঘটনাটা হবে কি কেস 2। যদি দুইটা একই ঘটনা হয়, মানে দুইটা যদি একই রকম ঘটনা হয়, তাহলে কোনো ম্যাথমেটিক্সে যদি দুইটা ঘটনা থাকে তাহলে প্রথম ঘটনাটা আমি বলবো কেস 1, দ্বিতীয় ঘটনাটা আমি বলবো কি কেস 2। আর দুইটা ঘটনা যদি একই ঘটনা নির্দেশ করে তখন সূত্র হচ্ছে কি কেস 1 সমান সমান কেস 2। আমরা এই নিয়মে ঐকিক নিয়ম শিখছিলাম। আচ্ছা, তাহলে একটু আমরা এক্সাম্পল দেখি। অঙ্ক নাম্বার 1 বলা হয়েছে কি, টাকায় 1 ডজন কলা বিক্রি করায়, টাকায় 1 ডজন মানে কি 12টি কলা বিক্রি করায় 25% ক্ষতি হয়। বিষয়টা বুঝেন, 25% ক্ষতি হয়, এটা হচ্ছে কি প্রথম ঘটনা। তার মানে এটা কি কেস 1। 50% লাভ করতে হলে 50% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? বিক্রি করতে হবে। এগুলো কিসব হাবিজাবি সূত্র দিয়ে শিখছেন অথবা হাতে লেখা করলে অনেক বিশাল। দেখেন কত মজা করে করি। তাহলে এটা হচ্ছে কি আমার সেকেন্ড ঘটনা, তার মানে এটা কি কেস 2। এটাকে আমি বুঝাইতে পারতেছি। প্রথম ঘটনার হচ্ছে কি কেস 1 আর দ্বিতীয় ঘটনার হচ্ছে কি কেস 2। আমরা বলছি কি দুইটা যদি একই ঘটনা নির্দেশ করে, প্রথমটা কি বলছে 12টি কলা বিক্রি করায় 25% ক্ষতি হয়েছে, 50% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? তাহলে প্রথমেও করছেন বিক্রি, পরেও করছেন বিক্রি, তাহলে দুই জায়গায় কি একই ঘটনা ঘটছে না? তাহলে দুই জায়গায় যদি একই ঘটনা ঘটে তাহলে আমার সূত্র কি কেস 1 সমান সমান কেস 2। ফর্মুলাটাকে সবাই বুঝছেন? কখন আমরা কেস 1 সমান সমান কেস 2 নেব? যদি দুই জায়গায় একই ঘটনা নির্দেশ করে তাহলে সূত্র কি কেস 1 সমান সমান কেস 2। আচ্ছা, নিলাম কেস 1 সমান সমান হচ্ছে কেস 2। আচ্ছা, কেস 1 কি বলছে 12টি কলা, খুব ভালো কথা, বিক্রি করে 25% ক্ষতি। 25% ক্ষতি মানে কি 75। আমি জানি কি ক্রয় মূল্য মানে কি 100, তাহলে 25% ক্ষতি হলে কি 75, আর 25% লাভ বললে কি 125। কথা কি বুঝতে পারছি? 25% ক্ষতি বললে তাহলে বিক্রয় মূল্য কি 75, আর 25% লাভ বললে বিক্রয় মূল্য কি 125। তাহলে 12 × 75 কেস 1 পাইলাম। 50% লাভ, দ্যাট মিনস কি 150। লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বা এক্স সমান সমান কত 12 × 75 ডিভাইডেড বাই 150, 2, দ্যাট মিনস হচ্ছে 6টি। 1 নম্বর অঙ্ক কি বুঝছেন? বাংলাদেশে এর থেকে সোজা নিয়মে যদি কেউ ম্যাথ করাইতে পারে আর কিছু বললাম না।
এই নিয়মে এই গাইড বই খোলেন, মাথা নষ্ট হয়ে যাবে। অনেক বিশাল নিয়ম, আবার শর্টকাট অনেক কঠিন। 1 নম্বর অঙ্কটা কি বুঝছেন? আমি আরেকটা ম্যাথ করাবো। এক্সাম্পল 1 কি বুঝছেন? কখন কেস 1 সমান কেস 2 নিতে হবে এটাও কি বুঝছেন? বারবার বলি মানসিক দক্ষতা পড়তে, আমি ঐকিক নিয়ম সব করেছি কেস 1 সমান কেস 2 দিয়া, কিছুই লেখি নেই। কথা বোঝেন নাই? এই কারণে সবাই বলি মানসিক দক্ষতা পড়েন। এটা বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন, কিছু না লেখা করা, একটু কমেন্টস করেন তো কি অবস্থা এক্সাম্পল 1। একটু সবাই কমেন্টস করেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। যারা কম বুঝছেন সমস্যা নাই, আমি আরেকটা এক্সাম্পল করাবো। আচ্ছা, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, ততক্ষণে যারা একটু কম বুঝছেন তারা আরেকটু বোঝেন। এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, এই কেস 1 সমান কেস 2 যে কোনো ম্যাথেই অ্যাপ্লাই করতে পারবেন, শুধু কন্ডিশন হচ্ছে দুই জায়গায় একই ঘটনা ঘটতে হবে। যদি দুই জায়গায় একই ঘটনা ঘটে তাহলে সূত্র হচ্ছে কেস 1 সমান কেস 2। বিশেষ করে ঐকিক নিয়মের সব অঙ্কই এই কেস 1 সমান কেস 2 দিয়ে করা যায়। 2 নম্বর অঙ্কটা একটু দেখেন কি বলছে। টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? দুই জায়গায় বিক্রি, তার মানে কি কেস 1 সমান কি কেস 2। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, কি বলছে? টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি মানে কি 88, 10% লাভ মানে কি 110। কয়টি বিক্রি করতে হবে? ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স, তাহলে বা এক্স ইকুয়াল টু কি 5 × 88 ডিভাইডেড বাই 110। 22 দিয়ে কাটলে 4, 5 5 5 কাটা, দ্যাট মিন্স হচ্ছে 4টি। তাহলে আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন কেস 1 ফুল ডান। এবার আরো একটা কেস মজা করে করাবো, সেটা হচ্ছে কেস 2। অনেকেরই নাকি কেস 2 পারা যায় না, বোঝেন না। আজকে আমরা দেখবো কেস 2 না বোঝার কি আছে। এগুলো অনেক পেছায় পুষায় করানো হয়েছে। কমেন্টস করেন কেস 1 কি ডান হয়েছে নাকি। এই 75 কেমনে আসছে? কি 1 নম্বর ক্লাস করেন নাই বা পার্সেন্টেজের ক্লাস করেন নাই? এই নিয়েই তো আছি গত 2 সপ্তাহ ধরে। 25% ক্ষতি, 25% লাভ। আচ্ছা, নিয়মটা কি পছন্দ হয়েছে? নিয়মটা কেমন হয়েছে একটু কমেন্টস করেন তো সবাই। নিয়মটা কেমন লাগলো একটু সবাই কমেন্টস করেন, ততক্ষণ আমি কেস 2 পড়াই। আচ্ছা, এবার আসেন কেস 2 খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। কেস 2 বুঝতে পারলে এই ম্যাথ খুবই সোজা, বুঝতে না পারলে কেস 2 খুবই কঠিন। আচ্ছা, 6 নম্বর ম্যাথটা অনেক সময় নিয়ে পড়াবো, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, পারলে একদম সোজা, বুঝলে, আর না বুঝলে অনেক কঠিন। একটি কলম 25 টাকায় বিক্রি করলে আচ্ছা ভাইয়া, এই ম্যাথটার প্রথমে একটু বেসিক দেখাবো, কিন্তু পরীক্ষায় আমরা এভাবে করবো না, প্রথমে বুঝি। আচ্ছা, মনে করলাম কলমটার ক্রয় মূল্য হচ্ছে এক্স, কলমটার ক্রয় মূল্য এক্স। আমি বুঝানোর জন্য এটা লিখতেছি ভাইয়া, প্রিলি পরীক্ষা আমরা এভাবে করবো না, বিষয়টা বোঝেন। ক্রয় মূল্য হচ্ছে এক্স। আচ্ছা, একটা কলম 25 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে। আচ্ছা, যদি ক্ষতি হয়, বিষয়টা বুঝেন, আমরা শিখছি কি, যদি কখনো ক্ষতি হয়, ক্ষতি হইলে কি হয়? ক্ষতি হইলে ক্রয় মূল্য হবে বড়, আর যদি লাভ হয়
তাহলে বিক্রয় মূল্য হয় বড়, এই না? এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যদি আমার ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে বড়, আর যদি লাভ হয় তাহলে কি আমার বিক্রয় মূল্য হবে বড়, এই তো? আচ্ছা, এখন এখান থেকে আপনি কি লিখতে পারেন, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি লিখতে পারেন না? এটারে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, বলছে কি একটা কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে 25 টাকা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য, 25 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আচ্ছা, আর ক্রয় মূল্য কত? এক্স। তাহলে ক্রয় মূল্য যদি হয় এক্স আর বিক্রয় মূল্য যদি হয় 25, তাহলে এটা হবে কি এক্স মাইনাস 25। সবাই একটু পরে কমেন্টস করেন, আমি আগে ফিডব্যাক নিচ্ছি। আপনার ক্রয় মূল্য ধরছেন এক্স, তাহলে যখন ক্ষতির গল্প বলছে তখন হবে কি এক্স মাইনাস 25 না? এই জায়গার অংশটা দেখেন, আপনার একটা কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তখন গল্পটা কি আমার ক্রয় মূল্য যেহেতু এক্স টাকা, আমি কিন্তু এভাবে করাবো না পরীক্ষায়, আগে বুঝাচ্ছি। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 25 হয়, তখন ভ্যালুটা, এই ক্ষতির ভ্যালুটা কি দাঁড়ায় এক্স মাইনাস 25। তার মানে যখন ক্ষতি হবে তখন কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বলছে কি 35 টাকায় বিক্রি করলে লাভ হয়, তাহলে লাভের সময় বিক্রয় মূল্য হচ্ছে 35, ক্রয় মূল্য হচ্ছে এক্স। তার মানে ক্ষতির সময় আপনি কি পাচ্ছেন এক্স মাইনাস 25, আর লাভের সময় আপনি কি পাচ্ছেন 35 মাইনাস এক্স। এইটা কি বুঝছেন? তার মানে ক্ষতির সময় ক্রয় মূল্য বড় হচ্ছে, তার মানে কি এক্স মাইনাস 25, আর লাভের সময় কি বিক্রয় মূল্য বড় হবে। তাই শিখাইছি না? এতটুকু যদি বেসিক বুঝে থাকেন, সবাই একটু বিডান লেখেন। এই এতটুকু বুঝে থাকলে এই ম্যাথ হচ্ছে 1-2 মামলা। সেই মামলা আমি একটু পরে দেখাচ্ছি। সবাই একটু লেখেন তো, এই পর্যন্ত বুঝছেন নাকি? এই বেসিকটুকু কি ডান হয়েছে? তাহলে লেখেন বিডান, একটু বিডান লেখেন সবাই। আচ্ছা, তাহলে আমাদের বি ডান হয়েছে, তাই না? আচ্ছা, যদি বি ডান হয় তাহলে ভাই আমরা সামারিটা কি শিখলাম? আমরা সামারি যেটা শিখছি এটা দিয়ে ম্যাথটা করব। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন ভাই, এবার আমরা কি করি, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা একটু আমি সাইড নোট আকারে নিলাম, এগুলো কিছুই পরীক্ষা করব না। ক্ষতির সময় এক্স মাইনাস 25 আর লাভের সময় কি 35 মাইনাস এক্স। আচ্ছা, এবার একটু কোশ্চেনটা পড়েন। একটা কলম 25 টাকা, এবার আসেন পরীক্ষা আমরা কিভাবে করবো, এগুলো সব ভুলে যান, পরীক্ষায় আসছে এমসিকিউতে। কি করব? একটা কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ক্ষতি হয়েছে, যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। তার মানে কি ক্ষতি সমান সমান লাভ বলছে না? প্রশ্ন মতে ক্ষতি সমান সমান লাভ বলছে না? একটা কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে ততই লাভ হয়। তাহলে কি ক্ষতি সমান সমান কি লাভ বলছে না? ক্ষতি আর লাভ সমান। আচ্ছা, তাহলে ক্ষতি সমান সমান লাভ লিখলাম। এবার আমি শিখছি কি, যদি ক্ষতি হয় তখন কি এক্স মাইনাস 25, আর যদি লাভ হয় তাহলে কি 35 মাইনাস এক্স। তাহলে আমার কাজ কি এক্স এর মান বের করা। যেহেতু কত 60, তাহলে বা 2x সমান সমান 60, তাহলে x ইকুয়াল টু কত 30। সবাইকে আমি বুঝাইতে পারছি? তাহলে পরীক্ষা আপনার কাজ হচ্ছে শুধু এতটুকু লাইন তৈরি করা। যে প্রশ্ন মতে কি বলছে, ক্ষতি আর লাভের সম্পর্কটা কি বলছে? বলছে যত ক্ষতি হবে 35 টাকায় বিক্রি করলে তত লাভ হবে। তার মানে কি ক্ষতি সমান সমান লাভ বলছে। এবার আপনি জানেন কি ক্ষতির সময় কি ক্রয় মূল্য আগে থাকবে, আর লাভের সময় কি ক্রয় মূল্য পরে থাকবে। আরো সোজা বাংলা, ক্ষতির সময় ক্রয় মূল্য বড়, এখানে ক্রয় মূল্য আগে থাকে, লাভের সময় ক্রয় মূল্য ছোট, এখানে কি পরে থাকবে। তাহলে শুধু প্রশ্ন মতো এই ক্ষতি সমান সমান লাভ, এই লাইনটুকু লিখতে পারলে কিন্তু অঙ্ক শেষ। সবাই কি বুঝছেন? আরো একটা অঙ্ক করাবো।
যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 6 ডান। বুঝলে এগুলো কিছু না ম্যাথ, আর না বুঝলে এগুলো অনেক কিছু। আচ্ছা, যারা হচ্ছে নোটিফিকেশন পান না তাদের জন্য প্রথম কথা হচ্ছে, আমি এই গ্রুপে আপনাদের যখনই কোনো পোস্ট দেই সবাই হচ্ছে পোস্টগুলোতে নিয়মিত লাইক দিবেন আর কমেন্টস করবেন। লাইক আর কমেন্টস করলে আপনি অটোমেটিক নোটিফিকেশন পাবেন। আপনি নোটিফিকেশন না পাওয়ার কারণ হচ্ছে আপনি গ্রুপে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি জানেন? আপনি কোনো লাইকও দেন না, কমেন্টসও করেন না। অন্যদের পোস্টে কি করেন ওটা দরকার নাই। আমি তো গ্রুপের অ্যাডমিন, আমার সবগুলো পোস্টে অন্তত নিয়মিত লাইক দিবেন, মাঝে মাঝে কমেন্টস করবেন, তাহলে হচ্ছে আমার যে কোনো পোস্টের নোটিফিকেশন আপনি অলওয়েজ পাবেন। আমার কথা কি বুঝছেন? আপনি নোটিফিকেশন পান না মানে হচ্ছে আপনি গ্রুপে ইনঅ্যাক্টিভ মেম্বার। ইনঅ্যাক্টিভ মানে কি? আপনি গ্রুপে কোনো অ্যাডমিনের পোস্টে কিছুই করেন না। অন্যের সব পোস্টে লাইক দিলে কোনো লাভ নাই, হয়তো আপনি হ্যান্ড নোটিফিকেশন পাইবেন, লাগবে তো আমার নোটিফিকেশন। এই জন্য আমার নিয়মিত ক্লাসগুলোতে সবাই মানে পোস্টগুলোতে যে স্ট্যাটাসগুলো আমি দেই ওখানে লাইক দিবেন, মাঝে মাঝে কমেন্টস করবেন, তাহলে আপনি নিয়মিত নোটিফিকেশন পাবেন। এটা কি বুঝছেন? আর আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, আমাদের ফেসবুক আইডি, ওখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, তাইলে আর মিস হওয়ার কথা না নোটিফিকেশন। আচ্ছা, এবার আছেন অঙ্ক নম্বর 6। তারপরও পান না, আল্লাহ, তাইলে হচ্ছে একটা পোস্ট দেবো না, ওই পোস্টটা ফলো করেন। তাহলে আবার হচ্ছে গ্রুপে একটা সেটিংসের ব্যাপার আছে, ওইটা করতে হবে। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 7 নম্বরটা দেখেন, আমি আর কোশ্চেনটা লিখলাম না। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 36 টাকায় যদি বিক্রি করেন তাহলে ক্ষতি মানে কি x - 36। ক্ষতির সময় কি ক্রয় মূল্য বড় না? তাহলে ক্ষতি যখন বলছে তখন কি x - 36, যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে কি 72 - x। তার মানে লাভের সময় এক্স হয় পরে, মানে ক্রয় মূল্য পরে হয়, ক্ষতির সময় ক্রয় মূল্য হয় আগে। তাহলে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ক্ষতি হলে কত হয়? x - 36। আর 72 টাকায় বিক্রি করলে লাভ হয় কত? 72 - x। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের গল্প হচ্ছে কি ক্ষতি আর লাভের মধ্যকার সম্পর্কটা দেখবো। কি বলছে সম্পর্ক? একটা খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, বাংলা ভাষা বোঝেন। যত ক্ষতি হয় 72 টাকা তার বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, মানে কি ক্ষতির দ্বিগুণ লাভ হয়। 72 টাকায় বিক্রি করলে কি ক্ষতির দ্বিগুণ লাভ হয়, তার মানে কি 2 × ক্ষতি = লাভ। আমি কি বুঝাইতে পারছি? যত ক্ষতি হয়, মনে করেন সাপোজ আপনি একটু বাংলা ভাষায় ধরেন, মনে করেন ক্ষতি হয় এ টাকা, তাহলে তার দ্বিগুণ লাভ, মনে করেন লাভ হয় হচ্ছে বি, তাহলে তার দ্বিগুণ লাভ মানে কি এটার সাথে যদি আপনারা 2 গুণ করেন তাহলে 2 × a = কি বি। তাহলে যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ। কার দ্বিগুণ লাভ? যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ, মানে কি ক্ষতির দ্বিগুণ লাভ না, তাহলে ক্ষতি × 2। এখন ভ্যালু বসান, 2 × x - 36 = কি 72 - x। এখন ক্যালকুলেশন করলে x এর মানটা বের করতে পারবেন। তাহলে এই ধরনের কোনো ম্যাথ আসলে আপনার গল্প কি শুধু ক্ষতি আর লাভের সম্পর্কটা বের করবেন। এরপর আপনারা শিখছেন কি ক্ষতির সময় ক্রয় মূল্য হয় আগে, লাভের সময় ক্রয় মূল্য হয় পরে। তারপর নর্মাল বাংলা ক্যালকুলেশন করবেন, x এর মান চলে আসবে। সবাই যদি পুরো আলোচনাটা বুঝে থাকেন, লেখেন টাইপ 6 ডান। আশা করি এটা সবাই খুব ভালো মতো বোঝার কথা। সবগুলো এক্সাম্পল করবেন। টাইপ 6 নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা কোনোদিন ইনশাল্লাহ পড়বেন না। এর থেকে সহজ করে মনে হয় না টাইপ 6 করা কারো পক্ষে পসিবল। হ্যাঁ, সপ্তাহে ক্লাস টাইমে গ্রুপে চেক করবেন। শনি সম্বুধ রাত 10টা, সবচেয়ে ইজি মেথড। শনি সম্বুধ রাত 10টায় ক্লাস, আপনি শনি সম্বুধ রাত 10টার সময় এসে দেখবেন গ্রুপে ক্লাস হয় কিনা।
আচ্ছা, টাইপ 6 বুঝে গেল, এবার আসেন টাইপ 7। এটা একটু কঠিন ম্যাথ, কিন্তু এটা আমি সোজা করে ফেলবো। কথা কি বুঝছেন? একটু মনোযোগ দেন, একটা ম্যাথ পারলেই টাইপ 7 এর কেস 1 পুরোটা পারবেন। আচ্ছা, একটু মনোযোগ দেই, খুব মনোযোগ দেন। টাইপ 7 এর 1 নম্বর ম্যাথ, এগুলো অনেক বড় করে করা হয়েছে, এগুলো আমরা খুব সিস্টেমিক ওয়েতে নিয়ে আসবো। কি বলা হয়েছে দেখেন, 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে একটি কলার বিক্রয় মূল্য কত? আচ্ছা, ইনপুট আর একটা হচ্ছে কি আউটপুট। আমরা জানি কি ইনপুট হচ্ছে কি প্রশ্নে যা দেয়া থাকবে, আর আউটপুট কি প্রশ্নে যা বের করতে বলবে। তাহলে বিষয়টা একটু দেখেন, 1 নম্বর কোশ্চেনটা আপনাদের চাইছে কি বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য চাইছে, তাই না ভাইয়া? তাহলে আমরা যখন ঐকিক নিয়ম স্টাইলে করি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, বা বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এভাবে আমরা কিছু লিখে করবো না। আমরা বিষয়টা এভাবে মাথায় রাখবো, প্রশ্নে যা দেয়া থাকে সেটা থাকে কি ডানে, যা বাইর করতে বলে তা থাকে বামে। তাহলে 1 নম্বর অঙ্কে বাইর করতে বলছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থাকবে কোথায়? ডানে। আর ক্রয় মূল্য থাকবে কোথায়? বামে। এই বন্ধু কি বুঝাইতে পারছি? আমি কি এটা বুঝাইতে পারছি? প্রশ্ন বইয়ে প্রথমে দেখবেন ক্রয় মূল্য চাইছে না বিক্রয় মূল্য চাইছে। যদি বিক্রয় মূল্য চায় তাহলে আউটপুট বিক্রয় মূল্য, দ্যাট মিনস বিক্রয় মূল্য থাকবে কোথায়? তাহলে ডাইনে আউটপুট। আর যেটা ইনপুটে দেওয়া থাকবে সেটা থাকবে কোথায়? বামে। ক্লিয়ার? আচ্ছা, 40 টাকা 10টি কলা কিনে 25% লাভে। আচ্ছা, তাহলে 25% লাভ যদি হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। এই বন্ধু ঠিক আছে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। 1 টাকা হইলে কত? তাহলে এই জায়গায় আমাকে এখন একটা ক্রয় মূল্য বাইর করতে হবে। এই বাইর করতে পারলে কি আমার অঙ্কটা শেষ না? 1 নম্বর অঙ্কটা বুঝেন আগে জিস্ট। আপনারা বিক্রয় মূল্য বাইর করতে বলছে, তাহলে আমার ক্রয় মূল্য ডানে থাকবে, ক্রয় মূল্য বামে থাকবে, বিক্রয় মূল্য ডানে থাকবে। তাহলে 25% লাভ বলছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125। একটা হলে কত? আর এখন এই জায়গায় আমি একটা ক্রয় মূল্য বাইর করব, তাইলে আমার গান শেষ। আচ্ছা, এটা কিভাবে বের করব? কি বলছে? 40 টাকায় 10টি কলা কিনে, তাহলে 10টি কলার ক্রয় মূল্য কত? 40 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? 40/10 টাকা। আপনার কাছে চাইছি কি একটা কলার বিক্রয় মূল্য না? তার মানে একটা কলার যে ক্রয় মূল্যটা পাবেন এটাই কি আমার ক্রয় মূল্য না? আমার কথা বুঝেন? 2 নম্বর অঙ্কটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা বলছে একটা কলার বিক্রয় মূল্য বাইর করতে, তাহলে এই জায়গায় আপনার ক্রয় মূল্য লাগবে কার? একটা কলার। তাহলে 10টা কলার ক্রয় মূল্য 40 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125 × 60 ডিভাইডেড বাই 100। 25 দিয়ে কাটলে 5, 60, দ্যাট মিনস হচ্ছে 5 টাকা। সবাই কি গল্প বুঝছে? কত কঠিন অঙ্কের কত সোজা বানায় ফেলছি। যদি আংশিক বোঝেন 2 নম্বর করলে পুরোটা বুঝে যাবেন। আপনার গল্প কিছু না, দেখবেন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে কোনটা বাইর করতে বলছে, যেটা বাইর করতে বলছে সেটা আউটপুট। এরপর কেউ যেই % লাভ বা যেই % ক্ষতি বলবে এদিক তো বাইর করতে পারবেন, ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, একটাই কত। এইবার দেখবেন আপনার কি ক্রয় মূল্য লাগে না বিক্রয় মূল্য লাগে। এবার কোশ্চেনের ডাটা দিয়া সেই কাহিনীটা করে ফেলবেন। সবাই যদি 1 নম্বরটা বোঝেন লেখেন এক্সাম্পল 1 ডান। আর যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, 2 নম্বরে ক্লিয়ার হয়ে যাবেন। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, 2-এ পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইসব ম্যাথ অনেক পেছে পুছে করানো হয়েছে গাইড বইয়ে, বুঝছেন? এই প্রশ্ন নাই কেন? শীট কোথায়? এগুলো তো লেকচার শীট দেওয়া আছে। এই যে মুনিয়া, আপনাকে বলতেছি আপু, প্রশ্ন নাই মানে কি? আপনার শীট কই? কোশ্চেন লিখে যদি করাই তাহলে তো হচ্ছে ক্লাস নিতে লাগবে, এক একটা অধ্যায় পড়াইতে 7টা ক্লাস লাগবে। কোশ্চেন লিখে পড়ানো যাবে না, লেকচার শীট হাতে রাখতে হবে।
যিনি হচ্ছেন লিখছেন ওনার কাছে মানে লেকচার শিট নাই, মেবিন লেকচার শিট হাতে নিয়ে ক্লাস করতে হবে। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 2। আমি আবারও বলি, ক্লাস করার সময় লেকচার শিট অবশ্যই হাতে রাখতে হবে, কারণ প্রশ্ন লেখা পড়ানোর সুযোগ নাই। প্রশ্ন লেখা যদি পড়াই ক্লাস অনেক বেশি বিরক্তিকর হয়ে যাবে, অনেক বেশি লেন্দি হয়ে যাবে, কথা বুঝছেন? আর যেই প্রশ্নটা না লিখলেই নয় সেটা তো লিখেই দিছি, যে টাইপ 6 পড়ানোর সময় লিখছি না, যেটা না লিখলেই নয়। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 2। দেখেন কত মজা যদি ইনপুট আউটপুট বোঝেন। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিলেই গল্প কি? ইনপুট আর হচ্ছে আউটপুট। আচ্ছা, 2 পড়েন তো, প্রশ্ন পড়ারও দরকার নাই। 2 কি বলছে? ক্রয় মূল্য বের করতে বলছে, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি বের করতে বলে, তাহলে আমার আউটপুট কত? ক্রয় মূল্য। তাহলে ইনপুট কি? বিক্রয় মূল্য। এই পর্যন্ত কি ঠিক আছে? যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমার আউটপুট হচ্ছে ক্রয় মূল্য আর ইনপুট হচ্ছে কি? বিক্রয় মূল্য। আচ্ছা, এবার কোশ্চেনটা পড়েন। 25% ক্ষতি, তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? এখন এখানে আপনার একটা বিক্রয় মূল্য যদি বাইর করতে পারেন, তাহলে কি ক্রয় মূল্য শেষ না? আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আপনারা ক্রয় মূল্য বাইর করতে বলছে, আর ক্ষতি বলছে কি? 25% ক্ষতি। আমরা শিখছি কি লাভ ক্ষতিতে ক্রয় মূল্য অলওয়েজ 100, আর 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 75। 25% লাভ বললে বিক্রয় মূল্য হইতো কত? 125। তাহলে বিক্রয় মূল্য যদি 75টা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100টা। 1 টাকা হইলে কত? এখন এই জায়গার বিক্রয় মূল্যটা যদি আমি বের করতে পারি, তাহলে কি আমার গান শেষ। এখন এইটা আমি বাইর করবো কিভাবে? 50 টাকায় 8টি ডিম বিক্রি করে, তাহলে 8টি ডিমের বিক্রয় মূল্য কত? 50 টাকা। 50 টাকা। একটি ডিমের বিক্রয় মূল্য কত? 50/8 টাকা। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা যখন করছিলাম তখন আমি একটা ডিমের বিক্রয় মূল্য নিছিলাম। কেন? তখন আপনার কাছে প্রশ্নও চাইছিল কি? একটা ডিমের ক্রয় মূল্য বাইর করতে। তাহলে এই অঙ্কে যদি আপনারা একটা ডিমের বিক্রয় মূল্য বাইর করতে বলতো, তাহলে আমি দামটা নিতাম বিক্রয় মূল্য 50/8। কিন্তু আপনারা বলছে কি? প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? মানে 12টা ডিমের ক্রয় মূল্য চাইছে, তাহলে 12টা ডিমের কি বিক্রয় মূল্য বাইর করতে হবে? তাহলে 50 × 12 / 8, 2, 3, 25, দ্যাট মিনস হচ্ছে 75 টাকা। আমার কি কথা বুঝছেন? যদি একটা ডিমের চাই, তাহলে এই জায়গায় খেলা হবে একটা, আর যদি 12টা চাই, তাহলে আবার 12টা বাইর করে নিতে হবে। আমি কি কথা বুঝতে পারছি? মানে যতগুলা কিনছেন ঠিক ততগুলাই বিক্রি করতে হবে, সমান সমান নিতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এই জায়গায় বিক্রয় মূল্য পাইছি কত? 75। তাহলে বিক্রয় মূল্য যদি 75 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 × 75 / 75, দ্যাট মিনস কি? 100 টাকা। আমি কিন্তু এই অঙ্কটা মূল নিয়মেই করাইছি, কিন্তু কোনো কিছু দেখেন লেখা বাদ দিয়ে করাইছি। কথা বলতে না, এটা আমি মূল নিয়মেই করাইছি, এটা মূল নিয়মেই করতে হবে, নাহলে হাবিজাবি শর্টকাট শিখতে হবে। আমি যেভাবে করাইছি, আপনাকে পরীক্ষা করতে 40 সেকেন্ডের বেশি লাগবে। যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 1 ডান, সবগুলো মেথি পারবেন। বাকিগুলো কেস 1 ডান, বুঝে থাকলে লেখেন কেস 1 ডান। কেস 1 ডান। কেউ লেকচার শিট ছাড়া ক্লাস করবেন না। অবশ্যই ক্লাস করার সময় লেকচার শিটটা হাতে রাখতে হবে, তা নাহলে কিন্তু কোশ্চেন ধরতে পারবেন না। আমি আবারও বলতেছি, কারণ আপনার ফ্রি গ্রুপের ক্লাস নেওয়া আর পেইড বেসের ক্লাস নেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কারণ পেইড বেসে আমাকে অনেক বেশি ম্যাথ করাতে হয়, কথা বুঝছেন? এই জায়গায় আমি প্রশ্ন লিখে পড়ানো শুরু করি, তাহলে তো চ্যাপ্টার একটা পড়াইতে লাগবে 7টা ক্লাস। আচ্ছা, ক্লাসটা কেমন হইতেছে একটু কমেন্টস করেন তো। এখন পর্যন্ত যা পড়াইলাম 3টা কেসি কি ভিন্ন ভিন্ন ভাবে পড়াইছি না? এই ক্লাসের কি অবস্থা? আল্লাহ, একজন কি কোশ্চেন করছেন, কেস 1 সমান কেস 2 কখন আর ইনপুট আর আউটপুট কখন? আচ্ছা, বিষয়টা একটু শোনেন। ক্রয় মূল্য আর যদি বিক্রয় মূল্য বলে,
ক্রয় মূল্য আর যদি বিক্রয় মূল্য বলে তাহলে কি দুটো ভিন্ন ঘটনা না? তাহলে দুটোটা যদি ভিন্ন ঘটনা হয় তাহলে হচ্ছে ইনপুট আউটপুট। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি বলে প্রশ্নে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে কি বিক্রয় মূল্য, তাহলে দুইটাকে ভিন্ন ঘটনা না? যখন ভিন্ন ঘটনা তখন হচ্ছে ইনপুট আউটপুট। আর দুইটাই যদি একই ঘটনা হয়, মানে দুই জায়গায় ক্রয় করছে বা দুই জায়গায় বিক্রয় করছে, তখন হচ্ছে কেস ওয়ান সমান কেস টু। মানে যদি একই ঘটনা হয় তাহলে কেস ওয়ান সমান কেস টু, আর যদি ভিন্ন ঘটনা হয় তাহলে ইনপুট আর আউটপুট। মানে সোজা বাংলা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দিছে, দুইটা ভিন্ন না, তাহলে ইনপুট আউটপুট। দুইটা বিক্রয় মূল্য দিছে অথবা দুইটা ক্রয় মূল্য দিছে, তাহলে কি কেস ওয়ান সমান কেস টু। বুঝাইতে পারছি? টাইপ 7-এর 6 নম্বর কই? টাইপ 7-এর 6 বাসায় একটু করেন, না পারলে তো আমি আসি রে ভাইয়া। এই পারা উচিত, না পারলে আমি তো আসি। একটু নিজেরা চেষ্টা করেন, একটু মাথাও তো খাটাইতে হবে। সবই যদি রাত হয়ে করে দেয় তাহলে তো পরীক্ষাটা ভাইয়ার দিয়ে দেওয়া লাগবে রে বাবু। আচ্ছা, এবার আসেন কেস টু। কেস টু হচ্ছে খুবই সিলি টাইপ এবং খুব ইজি টাইপ। আর আমাদের ইনশাআল্লাহ সিলেবাস শেষ হইতে আর বেশি দিন লাগবে না, কথা কি বুঝছেন? সিলেবাস শেষ হওয়ার পর আমরা কিছু অতিরিক্ত ক্লাস নেব। আচ্ছা, আমি একটু কেস টুটা পরে একটু নতুনদের উদ্দেশ্যে কথা বলে তারপর টাইপ আউট করাবো। দেখেন অঙ্ক নাম্বার 8 কি বলছে দেখেন, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ইনপুট আউটপুট। আচ্ছা, আরো সোজা করে দেবে, যারা বিষয়টা ইনপুট আউটপুট নিয়ে ভেজাল আছেন, ভিন্ন ঘটনা হলে ইনপুট আউটপুট, একই ঘটনা হলে কেস ওয়ান সমান কেস টু। এবার কি বুঝছেন? এই নির্দিষ্ট একটু আমার হাতের লেখাটা একটু খুব সুন্দর, এটা একটু সমস্যা, এটা ইমপ্রুভ করতে পারতেছি না। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন বলছে কি দেখেন, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? লাভের হার চাইছে, লাভের হার। আচ্ছা, কিসের উপর? ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার ইনপুট, আর লাভের যে হার এটা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে 25% যদি হয় তাহলে বিক্রয় মূল্য কি 125 টাকা। 125 টাকায় আপনার লাভের হার কত? 25। তাহলে 1 টাকায় কত? হার মানে কি পার্সেন্টেজ, দ্যাট মিনস কি 100 টাকায় কত? আমি কি বুঝাইতে পারছি? প্রশ্নটা পড়েন। ক্রয় মূল্যের উপর লাভের হার, আরো সোজা করে দিলাম, লাভ লিখে দিলাম। মনে করেন হার মানে কি শতকরাই মানে কি 100-তে। হার যদি বাইর করতে বলে দ্যাট মিনস কি পার্সেন্টেজ মানে কি 100-তে। আচ্ছা, বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? আচ্ছা, বাইর করতে বলছে কি লাভের হার মানে লাভ। আচ্ছা, কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। তার মানে ইনপুট কি বিক্রয় মূল্য আর আউটপুট কি লাভ। তাহলে আমার 25% যদি হয় তাহলে বিক্রয় মূল্য কি 125 টাকায় লাভ কত? 25 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত। আমি এই কথাগুলো লেখা বাদ দিছি, ইনপুট আউটপুট আনার উদ্দেশ্যই একটা, যাতে আমাকে কোনো বাংলা লিখতে না হয়। নাহলে আমাকে লিখতে হতো 125 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। আমার কথা কি সবাই বুঝছেন? ক্লিয়ার? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। অঙ্ক নাম্বার 9। অঙ্ক নাম্বার 9। আচ্ছা, 9 নম্বর কি বলছে দেখেন, একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসেবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি 35 টাকা দরে বিক্রি করে 500 টাকা ক্ষতি। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? আচ্ছা, চা পাতার পরিমাণ, কত কেজি চা পাতা ক্রয় করছেন, এই পরিমাণ। তাহলে চা পাতার এত কথা লেখার দরকার নেই। পরিমাণ হচ্ছে কি আমার আউটপুট। আচ্ছা, 500 টাকা ক্ষতি হয়, ক্ষতি হলো কি আমার ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? গল্পটা বুঝেন। ইনপুট আর আউটপুট কখন? যদি দুটো ভিন্ন ঘটনা হয়। তাহলে ক্ষতি আর পরিমাণ দুটো তো ভিন্ন ঘটনা, তাহলে এটা কি আমার ইনপুট আউটপুটে যাবে। আচ্ছা, এরপর আমরা শিখছি কি, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে ইনপুট, দ্যাট মিনস হচ্ছে বায়ে থাকবে। আর যেটা বের করতে বসছে পরিমাণ, দ্যাট মিনস আউটপুট, সেটা থাকবে কোথায়? ডানে। আচ্ছা, তাহলে বলা হয়েছে ক্ষতি হলো আমার ইনপুট, পরিমাণ হচ্ছে আমার আউটপুট। তাহলে প্রথমে ক্ষতিটা বের করেন।
একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি বিক্রি কিনছেন 80 টাকায় আর বিক্রি করছেন 75 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে কত? 5 টাকা। এই 5 টাকা ক্ষতি হয়েছে কি 1 কেজিতে না? তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে কততে? আর 500 টাকা ক্ষতি হয়েছে কততে? দ্যাট মিনস 100 কেজি। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? ইনপুট আউটপুটের ঘটনাটাকে সবাই ধরতে পারছেন? যদি ধরতে পারেন বাসায় আজকে এই লাভ ক্ষতির ক্লাসের পর একটু ঐকিক নিয়মটা খুললেন, যদি কেস 1 কেস 2 আর এই ইনপুট আউটপুট দুইটা ঘটনা যদি বুঝে থাকেন, আরো ভালো বোঝার জন্য একটু ঐকিক নিয়মের কিছু ম্যাথ করেন আজকে নিজে নিজে, দেখেন পারেন কিনা। ইনপুট আউটপুট হলো ভিন্ন ঘটনা হলে, একই ঘটনা হলে কেস 1 কেস 2। প্রয়োজনে আমার গ্রুপে ঐকিক নিয়মের ফুল লেকচার শিট আর পুরো নোটটা দেওয়া আছে, ওইটা একটু করেন, আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ঐকিক নিয়মের কনসেপ্ট। এটাকে সবাই বুঝতেছেন? যদি একটু বুঝে থাকেন লেখেন তো, ইনপুট আউটপুট ডান। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি বুঝাইতে পারছি পুরো থিমটা। একটু লেখেন তো, ইনপুট আউটপুট ডান। এই যারা নতুন, আপনারা সরাসরি যদি পার্ট 3 ক্লাস করেন, ক্লাস কি বুঝবেন? সবাই একটু লেখেন ইনপুট আউটপুট ডান হয়েছে কিনা। ততক্ষণ আমি 1 মিনিট একটু নতুনদের উদ্দেশ্যে কথা বলি। আমরা সোমবার দিন থেকে অনুপাত পড়ানো শুরু করব। যারা নতুন ভর্তি হয়েছেন, যখন কোনো অধ্যায়ের ক্লাস করবেন, সেই অধ্যায়ের প্রথমে পার্ট 1 করবেন, তারপর পার্ট 2 করবেন, তারপর পার্ট 3 করবেন। যদি 4টা ক্লাস হয় তাহলে তারপর পার্ট 4 করবেন। যদি রিভিউ ক্লাস হয় তাহলে তার শেষে করবেন। মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই সিরিয়ালে করতে হবে। যেমন আজকে বেশ কয়েকজন লিখতেছে, ভাই আরেকবার বলেন। আপনি তো পার্ট 3 করতেছেন লাভ ক্ষতির, এই কারণে আপনি বুঝতেছেন না যে 25% লাভের জায়গায় আমি 125 লিখলাম কিভাবে। এটা বুঝতে হলে আপনাকে পার্ট 1 ক্লাস করতে হবে। এর জন্য সিরিয়াল মেনটেন করে ক্লাস করবেন, তা নাহলে কিন্তু পড়া ধরতে পারবেন না। কোনো অধ্যায় যদি মিস থাকে 1, 2, 3 এই সিরিয়ালে আসবেন। আর নতুন অধ্যায় যখন ক্লাস করবেন, কখনো যদি 1 মিস করেন পার্ট 1, অবশ্যই পার্ট 2 ক্লাসের আগে পার্ট 1 করে নেবেন, তা নাহলে কিন্তু পার্ট 2 ধরতে পারবেন না। আমি আবারও বলতেছি, যদি ক্লাস প্রপারলি বুঝতে হয় 1, 2, 3, 4 এভাবে। এই যে এমডি আসাদ ইসলাম, আপনি মেবি আজকে প্রথম ক্লাস করতেছেন, আমি কি রাইট বলছি? আচ্ছা, কথা কি বুঝতে পারছি? এইবার আসেন অঙ্ক নম্বর 10 নম্বর অঙ্ক হচ্ছে মুখে মুখে করার অঙ্ক। এই ধরনের ম্যাথ আসলে মুখে মুখে করতে হবে। একটু দেখেন 10 নম্বর অঙ্কে কি বলছে। আচ্ছা, ম্যাথটা যদি আমি একটু লেখা করি, এটা লেখা করলে অনেক বড়, আমরা এরপর শর্ট করে দেব। দবির প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন, 30 টাকা ধরে 8 ডজন এবং 25 টাকা ধরে 12 ডজন ডিম কিনছেন, ডিম ক্রয়। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন, এটার দাম কত? 30 × 8। প্রতি ডজন যদি 30 টাকা হয়, 30 টাকা ধরে যদি 8 ডজন কিনে তাহলে কি 30 × 8। আর 25 টাকা ধরে যদি 12 ডজন কিনে তাহলে কি 25 × 12। এটা কি আমার ক্রয় মূল্য না ভাই? আমি বুঝাইতে পারতেছি? প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন এবং 25 টাকা ধরে 12 ডজন ডিম ক্রয় করছেন, তাহলে ক্রয় মূল্য কত? 30 টাকা ধরে 8 ডজন, তার মানে কি 30 × 8। আর 25 টাকা ধরে 12 ডজন, তাহলে কি 25 × 12। তাহলে 30 × 8 মানে হচ্ছে 240, 25 × 12 মানে হচ্ছে 300। দ্যাট মিনস ক্রয় মূল্য কত? 540 টাকা। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন, তাহলে 30 × 8 পাইলাম। 25 টাকা ধরে 12 ডজন, তাহলে 25 × 12, তাহলে মোট ক্রয় মূল্য কত? 540 টাকা। এই 540 টাকায় তিনি মোট কত ডজন ডিম কিনছেন? 8 আর 12, দ্যাট মিনস কি 20 ডজন। তাহলে 20 ডজনের ক্রয় মূল্য কি 540 টাকা না? এই পর্যন্ত বুঝাইতে পারছি? 8 ডজন কিনছেন প্রথমে, আর সেকেন্ডে কিনছেন কি 12 ডজন। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে প্রথমে কিনছেন কি 8 ডজন আর পরে কিনছেন 12 ডজন, তাহলে মোট কিনছেন কি 20 ডজন। তাহলে 1 ডজনের ক্রয় মূল্য কত? 540 / 20 টাকা, দ্যাট মিনস হচ্ছে 27 টাকা। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে 1 ডজনের ক্রয় মূল্য কত? 27 টাকা। কি করছি? প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন, তার মানে 30 × 8। আর 25 টাকা ধরে 12 ডজন, তাহলে 25 × 12, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 540।
এই 540 টাকায় তিনি মোট কত ডজন ডিম কিনছেন? 8 আর 12 মানে 20 ডজন। তাহলে 20 ডজনের ক্রয় মূল্য 540 টাকা। তাহলে 1 ডজনের ক্রয় মূল্য কত? 540 ডিভাইডেড বাই 20 মানে কি 27 টাকা। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে প্রশ্নটা পড়েন। দবির প্রতি ডজন 30 টাকা দরে 8 ডজন এবং 25 টাকা দরে 12 ডজন ডিম ক্রয় করে প্রতি ডজন ডিম কি দরে বিক্রয় করলে তার গড়ে ডজন প্রতি 3 টাকা লাভ হবে? আচ্ছা, 1 ডজন কিনছে, ক্রয় মূল্য হচ্ছে 1 ডজনের 27 টাকা। এখন বলছে প্রতি ডজন কত টাকা করে বিক্রি করলে 3 টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি হয় 27 আর লাভ যদি হয় 3, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 30 টাকা। এটা আমি শিখাইছি না? ক্রয় মূল্য যদি হয় 27 আর লাভ যদি হয় 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 30 টাকা। মানে বিক্রি মূল্য যদি হয় তখন কি, মানে যদি লাভ হয় তাহলে কি ক্রয় মূল্যের সাথে লাভের যোগ করতে, আর ক্ষতি হলে কি হয় ক্রয় মূল্য থেকে ক্ষতির বিয়োগ করতে। এগুলো আমি শিখাইছি না? শিখাইছি। যদি শিখে থাকি সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 7 ডান। আর একটা টাইপ করাবো, সেটা হচ্ছে টাইপ 8। আর একটু কথাও আছে, একটু কথাও বলবো। টাইপ 7 ডান। আমি হচ্ছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানটা আমি একটু চেঞ্জ করব। এটা একটু আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট শেয়ার করে তারপর আমি হচ্ছে টাইপ 8-এ যাচ্ছি। প্ল্যানটা ছিল, আমি যে বীজগণিতের 7টা অধ্যায় পড়াইছি, এই 7টা অধ্যায়ের উপর আমি 7টা সলভ ক্লাস নেব। বিশেষ করে অনেকেই নতুন ভর্তি হয়েছে, আবার অনেকেই হচ্ছে মিস করছে। 7টা অধ্যায় মানে ধারা, সূচক ধারা, লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, সেট, সম্ভাব্যতা, আর একটা হচ্ছে অসমতা। এই 7টা অধ্যায়ের উপর আমার 7টা সলভ ক্লাস নেওয়ার কথা ছিল। আমি একটু সিদ্ধান্তটা চেঞ্জ করছি মানে কি, আমি এই 7টা সলভ ক্লাস নেব না। কারণটা হচ্ছে, আমি আজকে একটা অলরেডি পোস্ট দিয়েছিলাম যে ধারার ক্লাসে কার কি সমস্যা আছে। সমস্যাটা খুব কম সংখ্যক স্টুডেন্টই আছে, এবং আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ যেভাবে পড়াইছি আমার দৃঢ় বিশ্বাস এরপর স্টুডেন্টদের খুব বেশি একটা সমস্যা থাকার কথা না। আর প্রত্যেকটা অধ্যায়ে আমি কম বেশি যেগুলো কঠিন রিভিউ দিছি। এর জন্য এই 7টা ক্লাস যদি আমি সলভ ক্লাস নেই, আমার হিসাবে এই 7টা ক্লাস আমি অযথা নষ্ট করলাম। যদি এরকম সলভ নেই, আগে আমার প্ল্যানটা বলি, তারপর আমি আপনাদের ওপিনিয়ন নেব যে এইভাবে যদি আমি 7টা ক্লাস নেই, আমার দৃষ্টিতে এই 7টা ক্লাস আমি অযথা নিচ্ছি। কথা কি বুঝছেন? কিন্তু এভাবে না নিয়া আমি যদি আর কিছুদিনের ভিতরে আমাদের কোর্স একটা স্টেজে চলে আসবে, মানে পাটিগণিত তো শতকরা শেষ, লাভ ক্ষতি শেষ, অনুপাত সমানুপাত, লসাগু গসাগু, সরল ও যৌগিক মুনাফা, এগুলো পড়াতে খুব বেশি সময় লাগবে না। এরপর তো শুধু জ্যামিতি বড় অংশটা বাকি থাকবে। আমি কোর্সটা প্রায় শেষের দিকে আই না, 7 থেকে 9টা যদি পুরো কোর্সের উপর কিছু স্পেশাল ক্লাস নেই, আমার ধারণা এইটা মানে মোর এফেক্টিভ হবে। মানে সলভ ক্লাস 7টা না নিয়ে আমি যদি এই সময়টা আর একটু কিছুদিনের ভিতর মানে আর 1 মাস যদি আমরা কন্টিনিউ করি, আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে চলে আসবে আর 1 মাস পড়লে। এরপর আমরা যদি পুরো সিলেবাসের উপর কিছু অ্যানালাইসিস ক্লাস নেই, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হতে পারে, কিছু আমার প্ল্যান আছে। আমি প্ল্যানটা এখনই ওপেন করতে চাচ্ছি না, কারণ ওপেন করলে আমার অনেকেই কপি করে। সুতরাং সবকিছু আগেই ওপেন করা যাবে না, যখন যেটা করব তখন। এবং আমার কাছে এই প্ল্যানটা অনেক এফেক্টিভ মনে হয়েছে। যদি আমি কোর্সের উপর 8-10টা স্পেশাল ক্লাস নেই, সেটা কি বেশি ভালো হবে না? কারণ সলভ ক্লাস কি যা পারেন না ওগুলো ধরে ধরে করানো, কিন্তু আমার গ্রুপে সবগুলো অধ্যায়ের উপরই প্রচুর ভালো ভালো নোট আছে, কম বেশি সব ম্যাথই সলভ করা আছে। আবার যেভাবে পড়া ইনশাল্লাহতে শীতের ম্যাথে আর সমস্যা থাকার কথা না। এরপর ওই একই জিনিস পরে আর টাইম নষ্ট না করে যদি নতুন কিছু আমরা শিখতে পারি বা অ্যানালাইসিস মূলক কোনো ক্লাস করতে পারি, সেটা কি ভালো হয় না? একটু সবাই ওপিনিয়ন দেন তো, কথা কি বুঝছেন? আমার মনে হয় সেটা করাই বেটার হবে। তারপর একটু জানান। কিন্তু পরীক্ষাগুলো হবে আগামীকালকে, ধারার পরীক্ষা হবে। আমি এটা আরেকটু পর গ্রুপে পোস্ট দিয়ে দেবো। একটু ওপিনিয়ন দেন তো। হ্যাঁ, একটু ওপিনিয়ন দেন। বিন্যাস হবে সবাই লাস্টে। হ্যাঁ, কালকে পরীক্ষা হবে। আচ্ছা, স্পেশাল ক্লাসের বিষয়টা একটু বলি ভাইয়া। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ অনেক কিছুই হবে। আপনাদের আমি কিন্তু ক্লাস গুইনা নেই না। 70টা ক্লাস নেবো বলছি, আমি ক্লাস নেবো মিনিমাম 100টা। 100টা না হলে মিনিমাম 90টা ক্লাস হবে 70টা জায়গায়। সুতরাং ওগুলো নিয়ে চিন্তা করেন না যে ভাইয়া অনেক কি চিন্তা ভাবনা কমার্শিয়াল হয়ে গিয়ে 7টা ক্লাস কমাই দিল কিনা। তাহলে তো আমি ধারার উপরে কি 5টা ক্লাস নিতাম? আমি কোনো কিছুর উপরে কি কম ক্লাস নিছি? এজন্য ক্লাস আমি হিসাব করে নেই না, প্রচুর ক্লাস হবে।
না, প্রবাবিলিটি এক্সাম কালকে না, কালকে হচ্ছে ধারার এক্সাম। আমি গ্রুপে পোস্ট দেবো, আজকে রাতে একটা পোস্ট দেবো বা কালকে সকালে একটা পোস্ট দেবো। আগামীকালকে রাত 9:30টার সময় ধারার উপর একটা পরীক্ষা হবে, ওইটা ফাইনাল। আচ্ছা, এবার আসেন টাইপ 8। টাইপ 8 হচ্ছে লাভ ক্ষতির সবচাইতে পেঁচানো টাইপ এবং সবচাইতে ডিটেলস টাইপ। এটা আমি প্রথমে একটু ডিটেলসে দেখাবো, তারপর শর্টকাটে দেখাবো। এটা এই কারণে দেখাতে হবে, এটা প্রিভিয়াস পিলির কোশ্চেন, অনেক আগের পিলিতে আসছিল, এই কারণে এটা দেখাতে হবে। এটা মূলত রিটেন বেস কোশ্চেন, কিন্তু পিলিতে দিয়ে দিছে। একটা ম্যাথ পারলে আমরা পুরো ম্যাথটা পারবো। টাইপ 8-এর 1 নম্বর ম্যাথটা একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এটাই লাস্ট ম্যাথ, এটা সময় নিয়েই পড়াবো। রাজু একটি বই হাসানের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো। আচ্ছা, 10% ক্ষতি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। রাজু একটি বই হাসানের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। রাজু যদি বইটি 20% কম দামে কিনতো, তাহলে 20% কমে যদি কিনতো, তাহলে 20% কমে ক্রয় মূল্য কত? 80 টাকা। আচ্ছা, যদি 20% কম দামে কিনতো এবং 40 টাকা বেশি দামে বিক্রি করতো, 20% কমে যদি কিনতো, তাহলে ক্রয় মূল্য হইতো কত? 80 টাকা। এবার বলছে কি, যদি 44 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 40% লাভ হতো, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য। এই জায়গায় একটু খেলা আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, কখনোই প্রথমে করা যাবে না যদি পারেনও। এটা করতে হবে সবার শেষে, মানে সব প্রশ্নে অ্যান্সার করছেন, এখন হাতে সময় আছে, আর কিছু পারেন না, তখন এই ম্যাথ। কারণ এগুলো করতে মিনিমাম 1.5 মিনিট লাগবে, কথা বুঝছেন? এগুলো প্রতি পরীক্ষাতেই 1-2টা খুব কঠিন অঙ্ক আসে, এই ধরনের ম্যাথ হচ্ছে এটা। আচ্ছা, 40% লাভে বিক্রয় মূল্য, আমরা এতক্ষণ পর্যন্ত গল্প যেটা শিখছি সেই গল্প অনুসারে 40% লাভে বিক্রয় মূল্য কি 140 টাকার কথা ছিল না? এতক্ষণ পর্যন্ত আমরা যে গল্প শিখছি 20% 40% লাভে বিক্রয় মূল্য কি 140 হওয়ার কথা ছিল না? কিন্তু 140 হবে না। এই জায়গায় হলো খেলা, খেলাটা একটু বোঝেন। রাজু একটা বই হাসানের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90। এই পর্যন্ত ঠিক আছে, ওয়েল। 20% কমে যদি কিনতো, তাহলে 20% কমে ক্রয় মূল্য 80 টাকা। এই পর্যন্ত ঠিক আছে। এইবার পেঁচালটা কোথায় লাগাইছে দেখেন, 44 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 40% লাভ হতো। রাজু যদি বইটি 20% কম দামে কিনতো, আচ্ছা মনে করেন 20% কমে ক্রয় মূল্য যদি X টাকা হইতো, বিষয়টা বুঝছেন? ক্রয় মূল্য যদি X টাকা হইতো, 20% কমে ক্রয় মূল্য আমি 80 টাকা না চিন্তা করে মনে করলাম X টাকা হইতো, তাহলে 20% ক্রয় মূল্য যদি X টাকা হয়, 20% কমে ক্রয় মূল্য যদি X টাকা হয়, এবং আপনি যদি 44% লাভ করতে চান, তাহলে লাভ করতে হলে কি করতে হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 40% না? বিষয়টা বুঝেন? 20% কমে আপনি মনে করলেন ক্রয় মূল্য X টাকা, তাহলে এখন এটা যদি আপনি 44 টাকা বেশি দামে বিক্রি করেন, তবে তার 40% লাভ হবে। লাভটা কিসের উপর হবে? ক্রয় মূল্যের উপর না? তার মানে লাভটা হবে কি? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য 40% না? এই লাইনটা কি বুঝছেন? X প্লাস X এর 40%, তার মানে ক্রয় মূল্য হচ্ছে কি 80 প্লাস 80 এর 40%। দ্যাট মিনস এখানে বুঝাইতে চাইছে যেটা, যে আপনি 20% কমে যেই টাকায় কিনছেন কত টাকা? 80 টাকায়। এখন যদি 44 টাকা বেশি দামে বিক্রি করতে চান, তাহলে তার 40% লাভ হবে। তার মানে কি, যেই টাকায় আপনি ক্রয় করছেন কি 80 টাকা, এখন 80 টাকা প্লাস 80 টাকার 40%, এইটাই কি আপনার তাহলে বিক্রয় মূল্য না? তারা আসে কত? 80 প্লাস 80 এর 40%, 40 ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 কাটা, সাইড এটা 32, তাহলে 80 প্লাস 32 মানে কত? 112 টাকা। এইটা কি বুঝছেন? এইটাই হচ্ছে এই ম্যাথের মূল বোঝা। যদি বুঝে থাকেন একটু লেখেন তো, বুঝছি। আমি কি গল্পটা বুঝাই যাচ্ছি? এটা পিওর রিটার্ন ম্যাথ, কিন্তু পিলিতে কেন দিছে জানি না, অনেক আগে দিছিল। তাহলে আপনার 20% কমে ক্রয় মূল্য 80 টাকা, এই পর্যন্ত ঠিক ছিল। 40% লাভে বিক্রয় মূল্য 140 হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নে বলে দিচ্ছি কি, রাজু যদি বইটি 20% কম দামে কিনতো, তার মানে 80 টাকা কিনতো, এবং 44 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, তবে তার 40% লাভ হতো। কিসের উপর লাভ হতো? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর 40% লাভ মানে কি X এর 40%, আবার ক্রয় মূল্য কত? X, তার মানে কি X প্লাস X এর 40%, এটাই হচ্ছে কি বিক্রয় মূল্য। এটা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন একটু লেখেন তো, বুঝছি।
না বললেও সমস্যা নাই, এটা আরেকবার বুঝাবো, সমস্যা নাই। যারা বোঝেন নাই সমস্যা নাই, এটা আরেকবার বুঝাবো। এটা অনেক প্যাসেজ না ম্যাথ, এটা অনেক পেঁচানোর ম্যাথ। আমি পুরোটা শেষ করি, যারা কম বুঝছেন আমি আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নেই রে ভাইয়া। আচ্ছা, এবার ভাই বিষয়টা দেখেন, আপনি একটা বিক্রয় মূল্য পাইছেন 90 টাকা, আর একটা বিক্রয় মূল্য পাইছেন কত, 112 টাকা। যারা কম বুঝছেন এটা আমি আরেকবার বুঝাচ্ছি, একটু শেষ করে নেই। বিক্রয় মূল্য 90 টাকা, আর এই জায়গার বিক্রয় মূল্য কত, 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত? বিক্রয় মূল্য বেশি কত? বেশি হচ্ছে 112 মাইনাস 90, দ্যাট মিনস কি 22 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? 112 টাকা, আর একটা হচ্ছে কি 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত, 22 টাকা। আচ্ছা, আর আপনি তারা চাইছি কি ভাই, রাজু বইটি কত দামে কিনছে, মানে ক্রয় মূল্য চাইছে। তাহলে ইনপুট আর আউটপুট, এইবার সোজা আউটপুট কি, বইটি কত দামে কিনছে, দ্যাট মিনস কি ক্রয় মূল্য। আর তাহলে ইনপুট কি 44 টাকা বেশি দামে বিক্রি করতো, বেশি দাম, বেশি বিক্রয় মূল্যটা হচ্ছে কি ইনপুট, আর ক্রয় মূল্যটা হচ্ছে কি আউটপুট। তার মানে আপনার ক্রয় মূল্য যে বিক্রয় মূল্য যে 22 টাকা বেশি হচ্ছে, এই 22 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 1 টাকা বেশি হলে কত, আর 44 টাকা বেশি হলে কত। আমি কি সবাই বুঝাইতে পারছি? এতটুক বিষয়টা বোঝেন, এটা বুঝে দেবে, তারপর আর ক্লিয়ার করে দিচ্ছি। আরেকবার বুঝাবো, সমস্যা নাই। পুরো ম্যাথটাই আমি আরেকবার বুঝাবো, কোনো প্রবলেম নাই। একটু ঠান্ডা মাথায় দেখেন কি বলা হয়েছে। দেখেন, ইনপুট আর আউটপুট। আউটপুট চাইছে কি ক্রয় মূল্য কত, খুব ভালো কথা, ক্রয় মূল্য চাইছে। আর ইনপুট দেয়া আছে কি বেশি বিক্রয় মূল্য, বেশি বিক্রয় মূল্য। তাহলে আপনার বিক্রয় মূল্য যদি 22 টাকা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত, তখন 100 টাকা। 1 টাকা বেশি হইলে কত, আর 44 টাকা বেশি হইলে কত। এই পর্যন্ত কি ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে 200 টাকা। এখন তাহলে প্রথম থেকে আমার ম্যাটটাতে আসি, 10% ক্ষতিতে বসে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 90, কোনো সমস্যা নাই। 20% কমে, 20% কমে ক্রয় মূল্য কত, 80, এটাতেও সমস্যা নাই, বেজার লাগছে। 40% লাভের বিক্রয় মূল্যতে, 40% লাভের বিক্রয় মূল্য, লাভের বিক্রয় মূল্য। এই জায়গায় কাহিনীটা দেখেন, বলছে কি রাজু যদি বইটি 20% কম দামে কিনতো, 20% কমে কয় টাকায় কিনছে, 80 টাকায় কিনতো, এবং 44 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার 40% লাভ হতো। তার মানে কি লাভটাও যদি মনে করেন, ক্রয় মূল্যটা আমি চিন্তা করলাম মনে করেন এক্স, তাহলে লাভটা যে 40% হবে, এটা কি এক্স এর 40% না? তাহলে এতটুকু হচ্ছে কি আপনার লাভ, বিষয়টা বুঝছেন? এক্স এর 40%, এটা হচ্ছে আপনার লাভ, আর এই এক্স হচ্ছে কি আপনার ক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাথে যদি আপনি লাভ যোগ করেন, তাইলে কি বিক্রয় মূল্য পাবেন না? আমি কি ভাই এইবার বুঝাইতে পারছি? আপনারা আমি শিখাইছিলাম কি, যখন লাভ বলবে তখন কি ক্রয় মূল্যের সাথে আমি লাভরে যোগ করব। লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বা বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আপনার বিক্রয় মূল্যটা যদি বের করতে হয়, তাহলে যেতটুকু লাভ হয়েছে কি এক্স এর 40%, দ্যাট মিনস কি 80 এর 40%, এটা হয়েছে কি আমার লাভ। আর আমার ক্রয় মূল্যটাও তো রাখতে হবে, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ করলে কি বিক্রয় মূল্য আসবে না? তাহলে ক্রয় মূল্য কি 80 প্লাস 80 এর 40%। এইবার কি আমি বুঝাইতে পারছি? বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 80, আর লাভ হচ্ছে কি 80 এর 40%। এইবার কি বুঝছেন? এবার যদি বোঝেন একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এটা অনেক কঠিন ম্যাথ, এই ধরনের ম্যাথ সাধারণত রিটেনে আসে, যদি কোনো প্রিলিতে আসে পারলেও প্রথমে করা যাবে না। এটা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে করাইছি, না এটা করাইতাম না। এটা বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন। এটা অনেক কঠিন ম্যাথ, এগুলো আসলে করার দরকার নাই। বুঝবেন না মানে না বুঝে যাইবেন কই।
আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 2। এই ধরনের ম্যাথ ভাইয়া পরীক্ষা আসলে কখনো ভুলে প্রথমে করার চেষ্টা করবেন না, তাইলে কিন্তু পরীক্ষা বাস খেয়ে যাবেন। এই ধরনের ম্যাথ আসলে কখনই, কারণ আপনার তো 15টা ম্যাথ করার দরকার নাই রে ভাইয়া, যে কোনো একটা কোশ্চেনের পারলে নাম্বার পাবেন 1। এই ধরনের কোশ্চেন কোনোদিনই করবে না, শিখে রাখছেন এই কারণে। যদি হাতে সময় থাকে তাহলে সবার শেষে করব। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা একটু বলে দেই। 2 নম্বর হচ্ছে 7/2%, এরকম যদি দেয় এটারে নেবেন 7.5%। আপনাকে যদি এরকম 7/2% দেয়, এটা এরকম না নিয়ে লিখবেন 7.5। এগুলো 7.5 কিভাবে লেখা যায় এগুলো আমি অনেকবার বলছি। তার মানে পরীক্ষায় যদি কখনো এরকম ভগ্নাংশ আকারে আসে, এটার পয়েন্টে নিয়ে নেবেন, তাহলে ক্যালকুলেশন করাটা অনেক ইজি হবে। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান, আমাদের লাভ ক্ষতি শেষ। কথা এখনো শেষ হয় নাই, আজকে অনেক রাতে একটু ক্লাসটা শেষ হয়েছে দেখা একটু উপস্থিতি কম ছিল, এখানে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, আমি কথাগুলো বলতে পারি নাই। আপাতত আমি সামারি বলে দেই। লাভ ক্ষতি আমাদের শেষ, শতকরা শেষ। আমি অনুপাত পড়াবো, অনুপাতের ক্লাস লাগবে মোট 3টা, কিন্তু পিতা পুত্র আমি সবার শেষে পড়াই। এর জন্য অনুপাতের ক্লাস হবে 2টা, আর পিতা পুত্রের ক্লাসটা আমি অনেক পরে পড়াবো। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের এই সপ্তাহে অনুপাত সমানুপাত শেষ হবে ইনশাল্লাহ। খুব মজা করে পড়াবো অনুপাত সমানুপাত, খুব মজা পাবেন। এবং পিতা পুত্রের ক্লাসটা আমি সবার শেষে পড়াবো, মানে কিছু কিছু জিনিস আপনাদের আমি শেষে পড়াবো। যেমন বেঞ্চিত্রটা আমি পড়াই নাই, এটা শেষে পড়ানো হবে। পিতা পুত্রের বয়সটা শেষে পড়ানো হবে। আর বিন্যাস সমাবেশ আমি সবার শেষে পড়াবো। আজকে যেহেতু অনেকে নেই, আমি অনেক কিছুই বলতে পারিনি। শতকরা লাভ ক্ষতির পরীক্ষাটা একসাথে হবে, এটা আমি সোমবার দিন জানিয়ে দেবো কবে হবে। আর ধারার পরীক্ষা আগামীকালকে রাত 9:30-এ। যারা নতুন তারা পরীক্ষাটা দিবেন, আর যারা আগে পরীক্ষাটা দেন নাই তারাও পরীক্ষাটা আগামীকালকে দিতে পারবেন। আর পুরো একটা আমি নতুন করে প্ল্যান গুছাচ্ছি ইনশাল্লাহ, এটা আমি সোমবার দিন সবার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের মঙ্গলের জন্য যা যা করা দরকার, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে, আমার পরিবারের যদি বিপদমুক্ত রাখে, অতীতেও করার চেষ্টা করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব, কোনো চিন্তা নাই। যারা নতুন পুরাতন কারো মন খারাপ করার কিছু নাই, আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ থাকবে। আর আপনাদের আমি ক্লাস সংখ্যা হিসাব করে পড়াচ্ছি না, আপনারা তো নিজেরাই দেখতেছেন কতগুলা ক্লাস অলরেডি নিছি। তাহলে এই কয়টা অধ্যায়তেই যদি আমি এতগুলা ক্লাস নেই, আরও তো অনেক কিছু বাকি আছে। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে নাকি। আর একটু দুঃখিত, ক্লাসটা একটু দেরিতে শুরু করা লাগছে, আমি একটু ঝামেলার ভিতর থাকার কারণে ক্লাসটা আমি বাদ দিই না, কারণ বাদ দিলে তো একদিন পিছাইলেন। এখানে 2-1 দিন একটু ঝামেলায় পড়লে হয়তো এই ধরনের একটু বিড়ম্বনায় আমাদের পড়তে হবে, কিন্তু এটা সংখ্যা তো খুবই কম। এরকম মানে আমি রাত 10টায় ক্লাস নিতে পারিনি, এরকম ঘটনা মানে এখন মতো 3বার ঘটলো, তাই না? তাহলে তো এটা পার্সেন্টেজ করলে অনেক কম পার্সেন্ট। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান কিনা। ক্লাসটা তো মানে সোজা হয়েছে, এই ক্লাস সোজা হয়েছে না? এই গাইড বই খোলেন, মাথা নষ্ট হয়ে যাবে। এই গাইড বই খুলেন, মাথা পুরো হ্যাং হয়ে যাবে যা পড়াইছে, যদি গাইড বই সিস্টেমে পড়তে যান। এক্সাম হচ্ছে গ্রুপে পোস্টের ইমেজ দেওয়া হবে, সবাই কমেন্টসে অ্যান্সারগুলো লিখবেন, কমেন্টসে অ্যান্সারগুলো লিখবেন। এই টাইপ পাস তো আপনাদের নিজেদের করতে বলছি, গ্রুপে একজন একটু নোটটা আপলোড দিন তো টাইপ পাসের। টাইপ পাস তো একটু নিজেদের করতে বলছি, দেখি নিজেরা পারেন কিনা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।